গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল রংপুর দিয়ে 16 জুলাই 2024-এ। এরপরেই মূলত সারা দেশ উত্তাল হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে। আজকের এই দিনে ফ্যাসিবাদের সরকারের পতনের সূচনা হয়েছে। বৈষম্যর শিকার যে জাতি, সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য যে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেটা আজকের দিন থেকে শুরু হয়েছিল। এই সূচনা হয়েছে, কিন্তু এটার সফলতা এখনো আসে নাই। সেটা সর্বত্র, বিচারিক প্রক্রিয়ায় বলেন, তদন্তের ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সর্বত্রই তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া পুরো জাতির যে সংস্কার, তারই একটি অংশ মাত্র। তদন্ত হচ্ছে, কিছু কিছু মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং চার্জশিট হয়েছে। আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম নায়ক আবু সাঈদ হত্যা মামলার সেটি বিচারিক প্রক্রিয়া চলমান আছে। এর সাথে অন্যান্য যে হত্যাগুলো, সেগুলোরও তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে, যেন তদন্ত শুধুমাত্র নাম কাওয়াস্তে হয়ে এই তদন্ত সম্পন্ন না হয় এবং যারা প্রকৃত অপরাধী, যারা হুমদাতা, তারা পরবর্তী পর্যায়ে বের হয়ে আসতে যাতে না পারে, সে কারণে তদন্তের যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলি দেখা হচ্ছে, সর্বোচ্চ মহল থেকে এগুলি দেখা হচ্ছে এবং তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। প্রত্যেকজন জুলাই যোদ্ধার আলাদা আলাদা স্মৃতি রয়েছে, সেই স্মৃতিতে আজকে যাব না। যেতে চাচ্ছে এই এক বছরে আমরা কি পেলাম, এতগুলো জীবনের বিনিময়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষার কতটুকু পূরণ হলো। আজকে আমাদের সম্মানিত শহীদ পরিবারগণ সামনে বসে আছেন। আমরা দায়িত্বে থাকার পরেও পরিপূর্ণভাবে আপনাদের জন্য কিছু করতে পারি নাই। মানে এই না যে আমরা চেষ্টা করি নাই। লাল ফিতার দৌড়তে আমরা অনেক জায়গাতে আটকে গেছি। আমাদের মাঝে অনেকেই রক্তের সাথে বেইমানি করেছে, বেইমানি করে সবকিছু করতে পারেনি। এক বছর পরও কি ভাই আপনাদের চোখ কান খুলবে না? নতুন করে যদি লাশের প্রয়োজনে আমি বুক পেতে দিচ্ছি, লাশ নেন, তারপরও আমার ভাই বোনদের উপর যারা অস্ত্র দিয়ে হামলা করেছে, এই অস্ত্রগুলো উদ্ধার করেন। কয়টা অস্ত্র এখন পর্যন্ত আপনারা উদ্ধার করতে পেরেছেন? আওয়ামী লীগের কয়টা সন্ত্রাসী ধরতে পেরেছেন? আমরা যদি তথ্য দেই, হাতে তুলে দেই, তারপরও পুলিশ গ্রেফতার করে না। এর প্রমাণ আমি নিজে। এখন পর্যন্ত সেনাবাহিনী ফিল্ডের মধ্যে, সেনাবাহিনী আসার পরে মানুষের একটা আলাদা আকাঙ্ক্ষা ছিল যে তারা একটা বেঁচাকার অবস্থা সৃষ্টি করবে আওয়ামী লীগের বিরুদ্ধে। কি করতে পারছেন? কতটুকু আকাঙ্ক্ষা পূরণ করছেন? কি করেছে? আমরা পরে দেখতে পারি সেনাবাহিনী ট্রেনিং দেয় আওয়ামী লীগকে। এর থেকে লজ্জা আমাদের কি হতে পারে? বিপ্লব পরবর্তী সময়ে কিছু কিছু গুন্ডাকে আপনাদের সেন্টারে আপনারা রেখে দিয়েছেন। এই গুন্ডাদেরকে আপনারা ধরতে রাজি। নতুন করে চাঁদাবাজির মতো জায়গা শুরু হয়েছে, নতুন করে ফ্যাসিবাদ কায়েম হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। এই জন্য প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল, আমরা বয়সে নাকি অনেক ছোট। আমি মানলাম আমরা বয়সে ছোট, কিন্তু আমাদের যে স্পিরিট, সেই স্পিরিট দিয়ে আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে এক কাতারে আনতে পেরেছি। তাহলে কি আমরা ছোট? আমরা ছোট না। আমরা যখন বাংলাদেশের জন্য লড়াই করতে গেছি, আমার পাশে থেকে ভাই আমার সামনে শহীদ হয়েছে, কিন্তু এটা যে বিচার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ন্যূনতম কোনো রেসপন্স আমরা দেখিনি ইন্টারিম সরকারের কাছ থেকে। কিন্তু প্রতিনিয়ত ইন্টারিম সরকার আমাদেরকে বলে বিচার হবে। বিচার কবে হবে? বিচার কি বিপ্লবীদেরকে হত্যা করার পরে হবে, নাকি বিচার আগেও হবে না? বিপ্লবীরা এখনো জীবিত আছে। আমার শহীদের ভাই, আমার যে শহীদরা, আমার যে ভাই শহীদ হয়েছে, তাদের পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো।